কাশ্মীর পৃথিবীর বুকে যেন এক টুকরো স্বর্গ। বরফে মোড়া পাহাড়, মুক্তোর মতো ঝকঝকে নদী আর সবুজ উপত্যকার মায়ায় ঘেরা এক স্বপ্নরাজ্য। কিন্তু এই স্বর্গীয় ভূখণ্ডের ইতিহাস বয়ে এনেছে দুঃখ, যুদ্ধ আর অনিশ্চয়তার ছাপ, যার জন্য রক্ত ঝরেছে বহুবার আর উত্তপ্ত হয়েছে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত আর পাকিস্তান। ২২ এপ্রিল পেহেলগামে ঘটে গেল আরেকটা জঙ্গি হামলা। বিস্ফোরণে কেঁপে উঠল পাহাড়, ঝরে গেল নিরপরাধ মানুষের প্রাণ। এই ঘটনার পরেই ভারতের কণ্ঠে উঠল রুশের জ্বর, আর পাকিস্তানও বলল আমরাও তৈরি। এই মুহূর্তে গোটা উপমহাদেশে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি সত্যিই যুদ্ধ হয় তাহলে কে জিতবে, ভারত নাকি পাকিস্তান? তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কিউরিসিটির আজকের এই এপিসোডে আমরা জানব ভারত বনাম পাকিস্তান সামরিক শক্তির বাস্তব চিত্র। আর আপনি যদি কিউরিসিটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি সেনাবাহিনীতে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 এর রিপোর্ট বলছে ভারতের সক্রিয় সেনা সদস্য এখন 14,55,000-এরও বেশি, আর রিজার্ভ মিলে শক্তি অনেক বিশাল, কারণ ভারতের জনসংখ্যাই 140 কোটিরও বেশি। অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য সংখ্যা 9,35,800, রিজার্ভ সেনা আছে 2,82,000। এখানে ভারত সংখ্যায় অনেকটাই এগিয়ে। এবার আসি আকাশপথে। ভারতের হাতে আছে 2,229টি বিমান, তার মধ্যে যুদ্ধ বিমান 513টি, হেলিকপ্টার আছে 899টি, অ্যাটাক হেলিকপ্টার 80টি। অপরদিকে পাকিস্তানের হাতে 1,399টি বিমান, যুদ্ধ বিমান আছে 328টি, হেলিকপ্টার 373টি, অ্যাটাক হেলিকপ্টার 57টি। এখানেও ভারত এগিয়ে, সেটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। চলুন এবার দেখি স্থলবাহিনী। ভারতের আছে 4,201টি ট্যাঙ্ক, সঙ্গে 10,000-এরও বেশি সাজোয়া যান আর প্রচুর মোবাইল আর্টিলারি। অন্যদিকে পাকিস্তানের হাতে আছে 2,627টি ট্যাঙ্ক আর কিছুটা কম সাজোয়া যান আর আর্টিলারি ইউনিট। এবার আসুন জেনে নেই নৌবাহিনীর শক্তি। ভারতের আছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, INS বিক্রমাদিত্য আর INS বিক্রান্ত। আরও আছে 150টিরও বেশি যুদ্ধজাহাজ আর 17টি সাবমেরিন। পাকিস্তানের আছে 114টি যুদ্ধজাহাজ আর 9টি সাবমেরিন, তবে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। এবার আসি পারমাণবিক শক্তিতে। যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের রিপোর্ট বলছে ভারতের হাতে আছে 180টি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের আছে 170টি। সংখ্যায় খুব একটা তফাৎ নেই, কিন্তু বিধ্বংসী শক্তিতে দুপক্ষই ভয়ঙ্কর। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, যুদ্ধ হলে কে জিতবে? সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে। তবে যুদ্ধ মানেই শুধু সংখ্যা বা অস্ত্রের খেলা নয়। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। আর আজকের দিনে যুদ্ধ মানেই হলো দুই দেশকেই ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। বিশেষ করে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় তাহলে কেউ জিতবে না, হারবে পুরো উপমহাদেশ। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধলে তা দুটি দেশকেই পঙ্গু করে দিবে, এমনকি আশপাশের অন্য দেশগুলোর উপরও এর ব্যাপক প্রভাব পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তাই যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথই একমাত্র সমাধান। কারণ যুদ্ধের ময়দানে সবাই ভালো, শান্তির টেবিলে আসে প্রকৃত বিজয়। ভারত পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে আপনার কি মতামত কমেন্টে লিখে জানান। আর এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন কিউরিসিটিকে। ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিন, আর নতুন ভিডিও এলে মিস করতে না চাইলে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।